আজকে আমি রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে ভীষণই মজার একটা সাউথ ইন্ডিয়ান পরোটা বানিয়ে দেখাবো। আর হালকা হালকা শীত তো পড়েই গেছে বন্ধুরা। আর এই শীতে একবার ভাত খাওয়ার পর আর পরে কিন্তু খেতে ইচ্ছে করে না। তখন সেই দুপুরের বেঁচে যাওয়া ভাত হোক বা রাতের বেঁচে যাওয়া ভাত হোক, সেই ভাত দিয়ে কিন্তু এরকম কাগজের মতো পাতলা পাতলা পরোটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর বানাতেও কিন্তু খুব একটা সময়ও লাগে না, খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি সবিতা, ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আশা করছি আমার আজকের পরোটার রেসিপি তোমাদের সবার অনেক ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করি। তো এই পরোটা বানানোর জন্য প্রথমে এখানে আমি 2 কাপ ভাত নিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু আজকে রাতের যে ভাত রান্না করার পর যে বেঁচে গেছে, তো সেই ভাতটাই আমি নিলাম। এবার ওই কাপেরই মাপ করে এখানে কিন্তু 1 কাপ জল নিয়ে নিয়েছি। এখানে অবশ্যই একটা বাটি বা কাপের মাপ করে উপকরণগুলো নেবে, তাহলে কিন্তু প্রত্যেকটি উপকরণ একদম ঠিকঠাক হবে। এবার ভাতটাকে খুব ভালো মতো পেস্ট করার পর এক সাইডে রেখে দিলাম। এবার এখানে একটা গামলা নিয়ে নিলাম। এবার যেই কাপের মাপ করে আমি 2 কাপ ভাত নিয়েছি, ঠিক সেই কাপেরই মাপ করে এখানে কিন্তু 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর আগে থেকেই পেস্ট করে রাখা ভাতটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা মাখার সময় কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করা চলবে না, এমনিতেই কিন্তু খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেওয়া যাবে। তো দেখো, ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আবারও আমি একটা বউটের মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে একটু এই ডোটাকে মথে নিতে হবে। ঠিক এভাবে করে কিন্তু আমি ডোটাকে মেখে নিচ্ছি। এই ডোটাকে যত ভালোভাবে তোমরা মেখে নেবে, এই পরোটাগুলো কিন্তু ততটাই সফট হবে। তো আবারও খুব ভালোভাবে ডোটাকে মেখে নেওয়ার পর ঠিক এরকম আমি একটা বলের শেপ দিলাম। এবার এটাকে একটা গামলার মধ্যে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর দেখো, ঠিক এরকম সফট করে কিন্তু মেখে নিতে হবে। আর হাতের মধ্যে দেখো একটুও কিন্তু লেগে যায়নি। এবার ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম যাতে ডোটা ড্রাই হয়ে না যায়। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনা খুলে নিচ্ছি। ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে রেস্টে রাখার কারণে। এবার এই ডোটাকে আবারও বউটের মধ্যে নিয়ে নিলাম। আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব। ডোটাকে খুব ভালোভাবে আবারও মেখে নেওয়ার পর এবার ঠিক এরকম একটু লম্বা করে নিচ্ছি। এবার এটাকে লেচি করে নেব আমি। তো একটা ছুরির সাহায্যে লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। এতে করে কিন্তু প্রত্যেকটি লেচি একেবারে সমান মাপের হবে। তোমরা চাইলে এই লিচিগুলো হাত দিয়েও কেটে নিতে পারবে। এবার লিচিগুলোকে ঠিক এরকম আমি একটা বলের শেপ দিচ্ছি। ঠিক এভাবে বলটাকে তৈরি করে নিতে হবে। তো একইভাবে সমস্ত লিচিগুলোকে এবার আমি ঠিক এরকম বল তৈরি করে নেব। তো সমস্ত লিচিগুলো দেখো আমি বল তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি। এবার এই লিচিগুলোকে আবারও কিন্তু আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে এই লিচিগুলো আরও সফট হয়ে যাবে। তো চলো 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট হয়ে গেছে। এবার প্লাস্টিকটাকে তুলে নিচ্ছি। আর লিচিগুলো দেখো রেস্টে রাখার কারণে কিন্তু আরও সফট হয়ে গেছে। এবার এটাকে একটা বউটের মধ্যে নিয়ে একটু উপর থেকে ময়দা ছিটিয়ে এবার এটাকে আমি বেলে নেব। আর এখানে রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় আর একটু বড় করে বেলা যায়, ঠিক ততটাই পাতলা আর বড় করে কিন্তু বেলে নিতে হবে। তো বেলে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল ব্রাশ করে। তেল ব্রাশ করা হয়ে গেলে ওপর থেকে কিছুটা আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ঠিক এইভাবে একটু ঘষে দিতে হবে ময়দাটাকে। ময়দাটাকে ঘষে দেওয়া হয়ে গেলে দেখো এবার কিন্তু আমি ঠিক এরকম করে ভাঁজ করে নিচ্ছি। আর এখানে আমি ভাঁজগুলো কিভাবে করছি অবশ্যই একটু খেয়াল করবে। ভাঁজটা করার পরে দেখো উপর থেকে আবারও আমি একটু কিন্তু তেল ব্রাশ করে দিচ্ছি। আবারও এর উপরে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। আর ঠিক এইভাবে ঘষে দিতে হবে। এবার এই সাইডটাও কিন্তু আমি একইভাবে মুড়ে দিলাম। এবার হালকা হাতে একটু চেপে নেওয়ার পর আবারও আমি এখানে তেল ব্রাশ করে দিচ্ছি। আবারও ওপর থেকে ময়দা ছিটিয়ে দেব। এটা কিন্তু অনেকটাই পরোটার মতো দেখতে হবে, মানে পরোটার ভাঁজগুলো যেরকম হয় ঠিক সেভাবেই ভাঁজটা দিতে হবে, কিন্তু এটা পরোটা হবে না।
তো আবারও দেখো আমি কিছুটা মুড়ে দিয়েছি, আবারও আমি উপর থেকে তেল ব্রাশ করার পর ময়দা ছিটিয়ে ঠিক এইভাবে ঘষে দিচ্ছি। এবার বাকি পার্টটাও কিন্তু ঠিক একইভাবে আমি মুড়ে দিলাম। এবার ওপর থেকে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি, আবারও আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এবার একইভাবে সমস্ত লেচিগুলোকে ঠিক এরকম করে আমি তৈরি করে নেব। তো একইভাবে সমস্ত লেচিগুলোকে ঠিক এরকম করে আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু বন্ধুরা আবারও বেলে নিতে হবে। তার জন্য বোর্ডের মধ্যে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। এবার আবারও কিন্তু এখানে আমি একটা পরোটা নিয়ে নিলাম। এবার এটাকে আবারও বেলে নিতে হবে। একেবারেই কিন্তু পাতলা করে বেলে নেব, মানে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক ততটাই পাতলা করে কিন্তু এখন বেলে নিতে হবে। তো এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু পরোটাটাকে ঠিক পাতলা করে বেলে নিয়েছি। এখানে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক ততটাই পাতলা করে বেলে নিয়েছি। এবার গরম তাওয়ার মধ্যে দিয়ে দেব। তো তার আগে এখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে, খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হবে না বন্ধুরা। এবার ওপর থেকে এটাতে আবারও কিন্তু আমি তেল ব্রাশ করে নেব। অল্প তেলের মধ্যে কিন্তু বন্ধুরা খুবই টেস্টি আর হেলদি একটি পরোটা বানিয়ে নিতে পারবে। আর বানাতেও কিন্তু খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবে। এবার পরোটাটাকে উল্টে দেওয়ার পর আবারও উপর থেকে কিছুটা আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এবার ঠিক উল্টে পাল্টে এরকম করে একটু আমি ভেজে নেব। আর কিছুক্ষণ বাদেই দেখবে বন্ধুরা ফুলতে শুরু করবে। ঠিক এইভাবে হালকা হাতে একটু চাপ দেবে আর খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা ফুলে উঠবে। তো বন্ধুরা, প্রত্যেকটি পরোটাই কিন্তু ঠিক একইভাবে ফুলে উঠবে। তো আমি যেভাবে তৈরি করছি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করো, তাহলে কিন্তু পারফেক্টলি তোমরা এরকম পরোটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর বাড়ির বড় থেকে ছোটরা প্রত্যেকেই কিন্তু এই পরোটাগুলো খেতে ভীষণ পছন্দ করে বন্ধুরা। অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে। তো এই পরোটাটা কিন্তু আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তো এবার আমি আরও একটা পরোটা তোমাদের ভেজে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে রেখো, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো এই পরোটাটাও দেখো আমি দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। খুব অল্প তেলের মধ্যেই কিন্তু বন্ধুরা এই পরোটাগুলো ঝটপট ভেজে নেওয়া যায়। তো হালকা হালকা শীতে যখন আর ভাত খেতে ইচ্ছে করবে না তখন কিন্তু এই পরোটাগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর খুবই নরম হয় বন্ধুরা, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায়। তো দেখো এই পরোটাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো চলো একইভাবে সমস্ত পরোটাগুলোকে এবার আমি তোমাদের ভেজে দেখাচ্ছি। তো একইভাবে সমস্ত পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর দেখে কিন্তু বন্ধুরা বুঝতেই পারছো যে কতটা নরম হয়েছে। একেবারে কিন্তু তুলোর মতো নরম হয়। দেখো বন্ধুরা, ভীষণ নরম হয়। অবশ্যই তোমরা কিন্তু দুপুরে বেঁচে যাওয়া ভাত হোক বা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু এই সাউথ ইন্ডিয়ান পরোটাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলো এবার তোমাদের লেয়ারগুলো খুলে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা লেয়ার কিন্তু বন্ধুরা খুব সহজেই খুলে আসবে। আর দেখেছো কতটা পাতলা হয়েছে, একেবারে কিন্তু কাগজের মতো পাতলা হয়। আর এটা কিন্তু তোমরা মাংসের ঝোল বা যে কোনো সবজির সাথে খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব বাড়িতে অন্তত একবার ট্রাই করবে। আমার মনে হয় রোজ তোমাদের কাছে রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি ব্রেকফাস্ট বা ডিনারে বানানোর জন্য। আর এই হালকা হালকা শীতে কিন্তু একবার ভাত খাওয়ার পরে কিন্তু আর বন্ধুরা খেতে ইচ্ছে করে না। তখন কিন্তু সেই ভাত দিয়ে অবশ্যই এই পরোটাগুলো খুব সহজেই বানিয়ে সবাইকে চমকে দিতে পারবে। কেউ বুঝতেই পারবে না যে এই পরোটাগুলো তোমরা ভাত দিয়ে তৈরি করেছো। আর খেতেও ভীষণ ভীষণ মজার হয় বন্ধুরা, না খেলে এর সাথে তোমরা বুঝতেই পারবে না। তো এখনও পর্যন্ত যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করবে আজকের রেসিপি ভালো লাগলে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।